আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করে দেখাবো মাত্র 1 কাপ আটা দিয়ে বাজারের মতো বিস্কুট রেসিপি। এই বিস্কুটটা যেমন হবে খাস্তা মুচমুচে আর খেতেও হবে অনেক মজাদার। শুধুমাত্র কয়েকটি সিক্রেট টিপস ফলো করলে আপনারাও বানাতে পারবেন এই দারুণ মজাদার বিস্কুট রেসিপিটি। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই বিস্কুটগুলো আমি কিভাবে তৈরি করছি। বিস্কুটগুলো তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1/4 কাপ রান্নার তেল। এখানে তেলের পরিবর্তে কিন্তু বাটারও ইউজ করা যাবে। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ আইসিং সুগার। আইসিং সুগার হাতের কাছে না থাকলে কোনো অসুবিধা নেই, নর্মাল চিনিটা ব্লেন্ডারে গুঁড়ো করে নিলেই হয়ে যাবে। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য 1/4 টিস্পুন লবণ। এখন একটা হুইস্কের সাহায্যে চিনি মেল্ট হওয়া পর্যন্ত খুব ভালোভাবে বিট করে নিচ্ছি। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আইসিং সুগার গলে গিয়ে কিন্তু অনেকটা ফোমের আকারে তৈরি হয়েছে। এখন আমি এখানে শুকনো উপকরণগুলো অ্যাড করে নিব। আর বন্ধুরা, এই বিস্কুটটা খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়, মুখে দিলেই মিলিয়ে যাবে। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ বেসন। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ সুজি। তারপর আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ বেকিং পাউডার। আর সবশেষে সুন্দর একটা ফ্লেভারের জন্য অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন এলাচের গুঁড়া। আর বন্ধুরা, আমি কিন্তু আজকে আটা দিয়ে এই মজাদার বিস্কুটটা তৈরি করে দেখাচ্ছি। আপনারা চাইলে কিন্তু আটার পরিবর্তে ময়দাটাও ব্যবহার করতে পারেন। এখন সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বিস্কুট তৈরি করার জন্য এই ডোটা কিন্তু প্রথমে একটু শুকনো মনে হতে পারে। আপনাদের কাছে যদি খুব বেশি শুকনো মনে হয় তাহলে 1 টেবিল চামচ দুধ অ্যাড করে নিতে পারেন, তবে এক্ষেত্রে কিন্তু খুব বেশি পরিমাণ দুধ অ্যাড করা যাবে না। অনেক বেশি দুধ অ্যাড করে ফেললে সেক্ষেত্রে ডোটা কিন্তু খুব বেশি শক্ত হয়ে যাবে, আর বিস্কুটগুলো কিন্তু ততটা মুচমুচে হবে না। দেখতেই পাচ্ছেন হাত দিয়ে মথে খুব ভালোভাবে আমি বিস্কুটের ডোটা তৈরি করে নিচ্ছি। ধীরে ধীরে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার কিন্তু বিস্কুট তৈরি করার জন্য ডোটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। ডোটা যেহেতু তৈরি হয়ে গিয়েছে, এখন আমাদের বিস্কুটগুলো তৈরি করে নেওয়ার পালা। আজকে বিস্কুটগুলো তৈরি করার জন্য আমি এখানে মেজারমেন্ট কাপের 1 টেবিল চামচটি ব্যবহার করছি। এখন এই বিস্কুটের ডো থেকে 1 টেবিল চামচ ডো আমি এখানে নিয়ে নিচ্ছি। বিস্কুটগুলোর সাইজ একই রকম রাখার জন্য আমি এই চামচটি ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু হাতের পরিমাপ করে নিয়ে গোল করে বিস্কুটগুলো তৈরি করে নিতে পারেন। প্রথমে আমি এই ডোটাকে খুব ভালোভাবে গোল করে নিচ্ছি, তারপর হাতের তালুতে রেখে হালকা একটু প্রেস করে চ্যাপটা করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার কিন্তু একটি বিস্কুট তৈরি হয়ে গিয়েছে। আমি আরও একটি বিস্কুট আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। আমি আজকে বিস্কুটগুলো গোল করে তৈরি করে দেখাচ্ছি। আপনারা চাইলে কিন্তু চারকোনা শেপ কিংবা কুকি কাটারের মধ্যে অনেক রকমের ডিজাইন থাকে, ওই ডিজাইন দিয়ে কিন্তু খুব সহজে বিস্কুটগুলো তৈরি করে নিতে পারেন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার কিন্তু আরও একটি বিস্কুট তৈরি করা হয়ে গিয়েছে। একইভাবে আমি সবগুলো বিস্কুট তৈরি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার কিন্তু সবগুলো বিস্কুট তৈরি করা হয়ে গিয়েছে। এখন একটা প্লেটে নিয়ে এগুলো একটা সাইডে রেখে দিচ্ছি। এখানে দেখুন বন্ধুরা, বিস্কুটগুলো বেক করার জন্য আমি এখানে একটা বেকিং ট্রে নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 1 টেবিল চামচ তেল ব্রাশ করে নিচ্ছি। আর বেকিং ট্রের পরিবর্তেও কিন্তু এখানে স্টিলের ট্রে ব্যবহার করা যাবে। এখন আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি একটা খাতার কাগজ। এই কাগজটা আমি এই ট্রের মাপ করে খুব সুন্দর করে কেটে নিয়েছি। এখন এর উপরও আমি আবারও 1 টেবিল চামচ পরিমাণ তেল ব্রাশ করে নিচ্ছি। বিস্কুট বেক করার জন্য আমাদের ট্রেটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে একে একে বিস্কুটগুলো তুলে নিচ্ছি। বিস্কুটগুলো একটু ফাঁকা ফাঁকা রেখে আমাদের বেকিং ট্রেতে নিয়ে বেক করতে হবে, কেননা বিস্কুটগুলো বেক করার পর কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন সবগুলো বিস্কুট আমার বেকিং ট্রেতে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন বিস্কুটগুলো আরও বেশি সুন্দর দেখানোর জন্য উপরে আমি কিছু কাজু বাদাম দিয়ে দিচ্ছি।
এখানে চাইলে কিন্তু কিশমিশটাও ইউজ করা যেতে পারে, আরও বেশি আকর্ষণীয় লাগবে। বিস্কুটগুলো বেক করার জন্য একদম তৈরি। এখন আমি বিস্কুটগুলো বেক করতে চলে যাব। এখানে দেখুন চুলায় একটা প্যানে স্ট্যান্ড বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 7 মিনিটের মতো ফ্রি হিট করে নিচ্ছি। প্যানটা ফ্রি হিট করে নেওয়া হয়ে গিয়েছে। এখন খুব সাবধানে এই বিস্কিটের ট্রেটা আমাদের বসিয়ে দিতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে এই বিস্কুটগুলো আমি 20 থেকে 25 মিনিটের মতো বেক করে নিব। ফিরে এলাম প্রায় 30 মিনিট পর। দেখতেই পাচ্ছেন বিস্কুটের কালারটা কত সুন্দর হয়েছে। এ পর্যায়ে বিস্কুটগুলো কিন্তু একদমই নরম রয়েছে, সাথে সাথে বিস্কুটগুলো কিন্তু আমাদের তোলা যাবে না। ঠান্ডা হয়ে যাওয়ার পর বিস্কুটগুলো আমাদের বেকিং ট্রে থেকে তুলে নিতে হবে। বন্ধুরা, বিস্কুটগুলো আমি ঠান্ডা করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে বিস্কুটগুলো। বন্ধুরা, বিস্কুটগুলো দেখতে যেরকম লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক সুস্বাদু হয়েছে। আমি একটি বিস্কুট আপনাদের মাঝে ভেঙে শেয়ার করছি, ভিতরটাও কত সুন্দর কুক হয়েছে। শুধুমাত্র পরিমাপগুলো ঠিক রাখলে আপনারাও কিন্তু পারবেন এরকম পারফেক্ট বিস্কুট তৈরি করতে। আশা করছি আমার আজকের এই বিস্কুট রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখা হবে অন্য একটি রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।